সর্বস্ব দিয়ে আমরা একটা সংসার সাজাই, বাচ্চাদের বড় করি। তো তখন কি হয়, এই লোকগুলা আমরা যখন বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত থাকি তখন তারা বাইরে কি করে, অন্য মেয়ে মানুষ নিয়ে মজা করে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে করে ফিরে আসে আবার ঘরে, আর কিছু কিছু আছে একেবারেই চলে যায়। তো আমার বোনটা একেবারেই শেষ হয়ে গেছে, আর তার যেই হাজব্যান্ড ছিল সে একেবারেই চলে গেছে, সে সেকেন্ড ম্যারেজ করছে। তো এইখানেও দেখেন সেম থিং, ইকরাও এইভাবেই চলে গেছে। তো আমি হচ্ছি মেকআপ আর্টিস্ট, ওর সাথে আমার শ্যুটের ব্যাপারে মানে একটু খাতির হয়েছিল, আমার বাসায় গেছে, সে তার সাথে কথা হয়েছিল। আর আলভির যে ঘটনাগুলা এগুলো আমরা আগে থেকেই জানতাম। আর কিছু নয়, হ্যাঁ, আগে থেকে। তার সাথে কথা বললে বোঝা যাইতো সে যে মেন্টালি, হ্যাঁ, অনেক ট্রমাটা, এটা বোঝা যাইতো। হ্যাঁ, মানে অল্পতে সে খেপে যাইতো, আবার তার সাথে একটু নরম করে কথা বললে সে ভালো ভালো সাজেশন দিত, মানে তার মানে একটু ইয়াটা না বোঝা যাইতো। তো আমরা তো পরে এটা জানতে পারছি, তখন ভাবলাম যে না ঠিক আছে, ওর জায়গায় আমি থাকলে হয়তো বা আমিও এরকমই করতাম। তো আপনারা এই যে বলেন না যে মেয়েটা শক্ত কেন হইলো না, সে ওয়েল এডুকেটেড ছিল, সে চাইলে অন্য জায়গায় জব করতে পারতো, তার বাচ্চাকে সে নিজেই রাখতে পারতো, যেহেতু তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটাও ভালো। হ্যাঁ, তো দেখেন, আমরা যখন মেয়েরা একটা মানুষকে ভালোবাসি তখন কিন্তু আমরা তাকে ছাড়া চিন্তা করতে পারি না, আমাদের যত কিছুই থাকুক না কেন। আমরা অন্য একটা মেয়ের পাশে তাকে কিন্তু দেখতে পারি না, সেটা একটা মেয়েই বুঝে যে কি পরিমাণ কষ্ট লাগে। সো ওখান থেকে বলবো যে এই কারণে হয়তো বা আমার বোনটা এরকম নিতে পারে। আচ্ছা, মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করি, আরেকটু কিছু বলি যে এইবার তিথি হচ্ছে আর আলভি নেপাল গিয়েছে, দ্যাটস ওয়াই ও হচ্ছে সুইসাইড অ্যাটেম্প নিয়েছে দেখে আমরা সবাই জানি যে ওদের এত ভালো রিলেশন বা এরকম সবাই দুনিয়াবাসী সবাই জানে। বাট এই সেম কাজটা লাস্ট ইয়ারে সেম ইয়ারে ও এরকম করছে। লাস্ট ইয়ারে ওদের একটা শ্যুট ছিল, লাস্ট ইয়ারেও এই ফেব্রুয়ারিতে হচ্ছে তিথির বার্থডে ছিল, লাস্ট ইয়ারও সেম থিং হয়েছে। আমাদের তখন শুট চলতেছিল, ও যেটা বললো তখন হচ্ছে আমাদের, হ্যাঁ, আমরা ওদের বাসা আলবির বাসায় আমরা স্টে করতেছিলাম। তখন হচ্ছে আমরা হচ্ছে যেদিন ও হচ্ছে ফোনে কথা বলতেছিল তখনই ফোনের মধ্যে সে খুব ডিস্টার্ব, তার সাথে ঝগড়া হচ্ছিল, আর্গুমেন্ট চলতেছিল, সেই সকাল থেকে বিকেল পর্যন্ত ননস্টপ আর্গুমেন্ট করতেছিল। বাট তখন আমরা ভালোভাবে জিজ্ঞেস করিনি যে মাথা ঠান্ডা হোক, গরম গরম এখন জিজ্ঞেস না করে, একটু টাইম নেই, আমরা পরে জিজ্ঞেস করি। তখন হচ্ছে সে জানতে পারি যে শুটিং হচ্ছে পরের দিন, সে তিথিকে নিয়ে একটা রিসর্টে আগের দিনই চলে গিয়েছিল। লাস্ট ইয়ারও মানে সেম থিং, সেম ব্যাপারটা হয়েছে। এটা যখন আপু জানতে পারছে, এটা নিয়ে অনেক আর্গুমেন্ট হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। বাট তখন এই জিনিসগুলো ফ্লাশ হয় না, কেউ জানে না। বাট মেন্টালি প্রেশারে, ডিপ্রেশনে মেয়েটা মানসিক যন্ত্রণা আজকে না বেশ কয়েক বছর ধরে ছিল। সেম থিং, ওর বার্থডে সেলিব্রেট করার জন্য লাস্ট ইয়ারও সে হচ্ছে একটা রিসোর্টে গিয়েছিল শুটিং এর পারপাসে। বাট তখন হচ্ছে এর 2-3 দিন পরে আপু হচ্ছে ওর একটা ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড ছিল তৃষাকে নিয়ে গেছে, যে সবাই আমরা জানি যে তৃষা স্টিল নাও এটা মেনেই নিতে পারতেছে না, খুব সিক, ও হসপিটালে এখনো অ্যাডমিট আছে। মানে এই মেয়ের এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। আমরা শুধু আলবি করতেছি যে আলবির একটা শাস্তি হওয়া দরকার, মেয়েটারও দৃষ্টান্ত। হ্যাঁ, এমন হাজারো আলবি আছে, তিথি আছে, এই জন্য তিথিরও একটা স্ট্রংলি শাস্তি হওয়া দরকার, যেন কোনো মেয়েরাই, আলভিরা যায় কার কাছে? আমরা তো শুধু ওদের ব্লেম করি, যায় তো মেয়েদের কাছেই, তাই না? আমি নিজে সাফারার, আমারও একটা মেয়ে থাকে, এটা কিন্তু আসলে বলা না, ও যেমন ও সুইসাইড করছে দ্যাটস ওয়াই জানে। এরকম হাজারো ইকরা আছে যাদের কাহিনী আমরা জানি না। ইভেন আমি আমার নিজের মেয়ে, আমি সিঙ্গেল মাদার, আমার মেয়েকে নিয়ে আমি 6 ইয়ার্স ধরে আছি, এটা কেউ জানে না। এরকম হাজার হাজার মানুষ আছে যারা মেয়েরা আছে বলতে পারে না, অনেকে মারা গেছে, দ্যাটস ওয়াই ওদেরটা একদম হাইলাইট হচ্ছে, বা আমরা চাচ্ছি যে বিচার হোক, যে এমন দৃষ্টান্তমূলক একটা বিচার হোক, সরকারের দৃষ্টিতে যাক, যেটাতে কোনো মানুষ, মেয়েরা এইভাবে সাফার না করে, কোনো মায়ের বুক খালি না হয়। আমরা শুধু রিজিকের কথা ভাবছি, ইকরাপুর একটা ছেলে, রিজিকের কি হবে? বাট ও তো ওর বাপ মার একমাত্র সন্তান, ওর কিন্তু কোনো ভাই বোন নাই। সো তাদের এখন কি অবস্থা, তার এখন কোন সিচুয়েশনে আছে, এটা তো কেউ দেখতেছে না, তাই না? আমরা শুধু মানে রিজিকের দায়িত্বটা কে নিবে, সে কি করতেছে, কিন্তু তার তো ভাই বোন নাই। ইভেন তার যদি আরেকজন ভাই বোন থাকতো, তাদের আগলে হয়তো আন্টি আঙ্কেল বেঁচে থাকতো, এখন তাদের কি হবে? এই যে একটা অপূর্ণতা, এটা দুনিয়ার সব টাকা পয়সা, ধন দৌলত, এটা দিয়ে কি আমরা কেউ কোনোদিন এই অপূর্ণতা ফিল আপ করতে পারবো? তার বাবা মার যে কষ্টটা, এটা কখনো সম্ভব?
কেউ দিতে পারবে তার ইকরাপুর যেটা নিয়ে উনি যদি ছেড়ে দিত তাও তো পারতো। ডেফিনেটলি ছেড়ে দিতে পারতো। তাকে এমন ভাবে ট্রমাটাইজড করা হয়েছে, পুশ করা হয়েছে, দ্যাটস ওয়াই সে বাধ্য হয়েছে। আমি নর্মাল মানুষ, আপনি নর্মাল মানুষ, আমরা কি এখন সুইসাইড করবো? পসিবল? আমাকে বললে কি আমি এখান থেকে এখন লাভ দিব? অবশ্যই না, তাই না? আপনি নিজেও লাভ দিবেন না। তাকে বাধ্য করা হয়েছে যেন সে এটা করে। সেটাই সে যদি মানে আত্মহত্যা করার হয়তো, সে এখন না, এখন থেকে আরো 3-4 বছর 5 বছর 5 ইয়ার্স আগে থেকেই করতে পারতো। বাট এত দিন পর্যন্ত সে যে নন স্টপ ট্রাই করে গেল সংসারটা টিকিয়ে রাখার জন্য, এটা তো আমরা কেউ বলতেছি না। ও অনেক চাইছে যে ফিরে আসুক। তিথিতে আসক্ত না, সুগার মামনিতে বা অনেক নারীতে আসক্ত, কি বলবেন? এটা এটা আমরাও শুনছি, ওভাবে জানি না, বাট তিথিটা খুব বেশি ফ্ল্যাশ হয়েছে তো এর জন্য আমরা তিথি সে না, এটা আপনার কথাটা একদম ট্রু। সে আগে হচ্ছে তিথির আগে সে অনেক মানুষের সাথে জড়িত ছিল, বাট রাইট নাও আমরা 2-3 বছর সাথে ইকরাপুর সাথে তো কানেক্টেড, আগে থেকে কানেক্টেড ছিলাম, বাট অত ক্লোজ ছিলাম না। বাট 2-1 বছর ধরে আমরা যা দেখতেছি, মানে তিথি ছাড়া সে কোনো কিছু মুভ করতে পারতেছে না। সে খাবে তিথি, সে যাই করবে সেখানে অ্যাটলিস্ট সে থাকবে, মানে তাকে ছাড়া সে কিছুই ভাবতে পারে না, এরকম। আলবি বলেছিল যে 22 সেকেন্ডের ভিডিও কল হচ্ছে লাস্ট, এবং এই 22 সেকেন্ডের ভিডিও কলে বলছে যে তোমার সব বিদায় নিল। জিনিসটা কিভাবে দেখছেন, এখন কতটা সত্য ভিডিও বার্তা? 22 সেকেন্ডের যে ভিডিওটা, এটা সম্পর্কে আসলেই আমরা সেভাবে জানি না। সো যেটা জানি না সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না আপাতত। সেটা আসলে তদন্ত করলেই জানা যাবে। আর যে ফোনটা তো অ্যাকচুয়ালি ইকরাপুর ফোনটা তো হচ্ছে এখন পুলিশ হেফাজতে আছে মিরপুরে। সো ওনারা ভালো বলতে পারবে ফোনটা যদি তদন্ত করা হয় যে কি। এখন ওদের স্টেটমেন্ট যেটা, ওরা নিজেরা বাঁচানোর জন্য অনেক কথাই বলবে, তাই না? তো সেটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। তারা তো তাদের বাঁচানোর জন্য, যেমন আজকে হচ্ছে তিথিকারাকে জামিন দিয়ে দিচ্ছে, তো ওকে যদি জামিন দিয়ে দেয়, এটা কি ফুল তদন্ত হয়েছে? জামিন যে দেওয়া হয়েছে, মানে কোথায়, মানে কিভাবে জামিন দেওয়া হইলো? সো একমাত্র বাংলাদেশেই এমন একটা কান্ট্রি যেখানে টাকা দিলে পুলিশকে সহ আমরা আইনজীবীদের সহ কিনতে পারি। ইভেন জজও তার বক্তব্য চেঞ্জ করে দেয়। এটার জলজন্ত উদাহরণ আমি আমার হাজবেন্ডের নামে হচ্ছে মামলা করেছিলাম। সে হচ্ছে পরপর ব্যাক টু ব্যাক, হ্যাঁ বিচার নাই, ব্যাক টু ব্যাক 3 ইয়ার্স ধরে জাস্ট ঘুরাইছে। এই উকিল বলে তার কাছে যাও, তার কাছে গেলে জাস্টিস পাবা, টাকা পাবা। সে বলছে তার কাছে যাও, মানে সেখানে হচ্ছে টাকার খেলামেলা। এখন আপনি যদি টাকা না থাকে তাহলে তো আপনি কিছু করতে পারবেন না। আর আঙ্কেল আন্টি হচ্ছে রাইট না ময়মনসিংহে, এখন তাদের সেই কন্ডিশন নাই যে ইকরাপুর ব্যাপারে নড়বে। আমি যতটুকু জানি এই পর্যন্ত যে তার লিগ্যাল গার্ডিয়ান, মানে এগুলা হ্যান্ডেল করতেছে হচ্ছে ইকরাপুর 2 মামা, ছোট মামা, বড় মামা, আর হচ্ছে খালামুনি। ওর 2-3টা কাজিন আছে, ওদের সাথে আমার কন্টিনিউ কথা হয়। ওরা 2 জন হচ্ছে মানে আপাতত মামা, ওরা হচ্ছে যিনি ব্যাপারটা হ্যান্ডেল করতেছে। সো ওরা এই ব্যাপারে আরেকটু ভালো আপনাদের তথ্য দিতে পারবে। আচ্ছা, 3 দিন পর রিজিকের জন্মদিন, মা ছাড়া জন্মদিন, বাবা ছাড়া জন্মদিন, জিনিসটা কিভাবে দেখছেন? এটা আসলে এমন একটা কোশ্চেন, এটা আসলে বলার মতো না। আমার নিজের একটা মেয়ে আছে, সো আমি জানি যে বাবা ছাড়া কিন্তু হয়, বাবা ছাড়া ছেলে মেয়ে মানুষ করা যায়। আর এখন বাবা মা, এখন আমাদের বর্তমানে রাইট নাও যে যুগ, বাবা মা একসাথে থাকলেই ভালোভাবে মানুষ করা যাচ্ছে না। আর সেইখানে মা নাই, বাবা না থাকলেও কিন্তু হয়। ইভেন আলবি যদি এখন না থাকে তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, কিন্তু ওর মাটা খুবই জরুরি। তো এইটা আসলে